হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই পারো, তবু আমার মনে হলো একটুখানি তোমাদেরকে দেখাই। তাই জন্যই এলাম ভিডিওটা করে। তা যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক করে কমেন্ট করে জানিও। লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, চলো আমি আজকে করব চিলি পনির। দেখে নেওয়া যাক কীভাবে করব। কড়াইতে তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 4 ফালি করে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিলাম সামান্য লবণ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে যখন রসুন আর পেঁয়াজ দুটোই যখন একটু লাল লাল মতো ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা মনে করলে পেস্টও দিতে পারো, আমার কাঁচা লঙ্কা চিড়ে দিলেই ভালো লাগে। তারপরে এগুলো যখন সব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব আদা কুচানো। তোমরা মনে করলে আদা পেস্টও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। আর হ্যাঁ, আমি কিন্তু এটা হলুদ দিইনি, অনেকে দেয়, আমি দিইনি। আর দিলাম সামান্য, একদমই সামান্য সয়া সস। তোমরা কেউ চাইলে এটা স্কিপও করতে পারো সয়া সসটাকে। এইবার আমি এর মধ্যে দেব চিলি সস। যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে চিলি সসটা দেবে, কারণ সেটা বাচ্চা থাকলে বাড়িতে একটু সমস্যা হয়, ওই জন্য সেই বুঝে তোমরা চিলি সসটা দেবে। আর দেবো আমি এর মধ্যে টমেটো সস। আমি টমেটো সসটা একটু বেশিই খাই, তা আমি ওই জন্য একটু বেশি করেই দিলাম। এইবার আমি সবকটা জিনিস একদম ভালো করে মিক্সড করব। আর অনেকক্ষণ আমি গ্যাসটাকে সিম করে ভালো করে নেড়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার সেম প্রসেসে আমি আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে পুরো কষিয়ে নেব ভালো করে। এইবার আমি এর মধ্যে সামান্য জল দিচ্ছি। তোমাদের যদি মনে হয় জল দেবে না, নাও দিতে পারো, ঠিক আছে। আমি জলটা যখন ফুটে গেছে বেশ ভালো করে, তার মধ্যে আমি দেবো একটু চিনি, কারণ চিলি পনিরটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। একটু সামান্য চিনি দিয়েছি। আর ঠিক নামানোর আগের মুহূর্তে আমি দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। চলো, আমার তো রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।